তো হাতে ধরতে হয় কারণ অনেকটা নরম। ঈদ উপলক্ষে এই পিঠাটা কিন্তু বানাতে পারেন, অনেক সহজ, আর এটা রেখে দেওয়া যায় কয়েকদিন, আর খেতেও ভালো লাগে। এই তো অলরেডি ফুলা স্টার্ট করছে। আসসালামু আলাইকুম। এখানে আম্মু ঈদের জন্য সবকিছু প্রিপারেশন করে নিচ্ছে, আর ঈদের 2-3 দিন বাকি। আদা রসুন পেস্ট করে নিবে। এগুলো অল্প অল্প করে পেস্ট করছি কারণ বেশি করলে রাখার জায়গা নেই। যে অল্প করে রসুন করেছি কারণ আমার এই বাটিতে একদম ছোট, তো এই জন্য অল্পই রাখা যায়। আর আমি চাইছি না যে এখন বেশি করে করতে, যেহেতু সামনে আমার এগুলো সব আবার খালি করতে হবে, তো এই জন্য অল্প করেই করলাম। আদাও পেস্ট করা হয়ে গিয়েছে। কতবার যে একটা আদা আনছিলাম, ওটা এত বেশি জালিদার ছিল যে আম্মু ব্লান্ডারই নষ্ট করে ফেলছে। এই জন্য আদাগুলো আমি একদম কেটে কুচু কুচু করে নিয়েছি সেই ভয়ে। এদিকে আম্মু ঈদের জন্য মাংস ভিজা দিয়েছে, কেটে কুটে একদম সব রেডি করে রাখবে। আজকে নাকি আমার কাজ নাই, তিশা বলতেছে কামু তোমার তো কোনো কাজ নাই, কাজ নাই, কাজ নাই। আর দেখেন আমি কত কাজ নিয়ে বসছি এখন। আবার এগুলো সব ভিজবে, এদিকে মশলাটাও করে ফেলছি। তো আসলে আমাদের ঘরের প্রস্তুতি নিতে হয়, আবার ঈদের টুকটাক একটু প্রস্তুতি তো নিতেই হয়। যেহেতু বাচ্চারা আছে ঘরে, সবাই থাকবে, তাহলে ঈদের প্রস্তুতি না নিয়ে কি থাকা যায় বলেন। আম্মু আজকে চিকেন চাসলি বানাবে, কিন্তু আম্মু মাংস এত বড় বড় করে টুকরা করছে যে এখন নিজেরই আবার কাটি ছোট করতে হচ্ছে। ইফতারে কিন্তু আমরা অনেক দিন ধরেই চিকেন চাসলিটা খেতে চাচ্ছিলাম, কিন্তু আম্মু দিব দিব বলে অনেক দিন পার করিয়ে দিছে। আসলে সময় পাই না, মানে একটা হলে আরেকটা হয় না। এখন ঈদের আর 2-3 দিন বাকি। এখন আম্মু বলে যে থাক, রোজা তো শেষ হয়ে যাচ্ছে, তোমাদেরকে এটা বানিয়ে দিই। এটা খেতে কিন্তু অসাধারণ লাগে, খুব ভালো লাগে খেতে, ভালো লাগে। তাই তাসিনও আমার সাথে যোগ দিছে। এত পেঁয়াজ পেঁয়াজ কমাই দাও, পেঁয়াজ নাই নাই। আমরা সদস্য কম, এই জন্য কম করে তৈরি করেছি, কারণ অন্যান্য ইফতারের সাথে এগুলা পেট ভরে যায়, বেশি খেতে পারি না। আর ইফতারের পরে সেটা কোথায় যে চলে যায় কিছুই ভালো লাগে না, শুধু পানিটাই ভালো লাগে। আম্মু ডিমে চুবিয়ে এরপরে ময়দাতে কোট করে নিবে, আর আম্মু এইভাবে করে যে এটা খেতেই বেশি ভালো লাগে। আর ওদের জন্য তারপরে মাঝে মাঝে একটু বানাই। মাশাআল্লাহ, অনেক সুন্দর, KFCর মতো হচ্ছে। KFC চিকেন যেরকম দেখতে লাগে ওই রকম। সময় এরকম ভাবে বানিয়ে রাখলে অনেকগুলো বাচ্চারা আসলে, হ্যাঁ বাচ্চারা আসলে বাচ্চাদেরকে দিলে অনেক খুশি হবে, কারণ ঈদের সময় বেশিরভাগ বাচ্চারাই কিন্তু সবার বাসায় বেড়াতে আসে। হ্যাঁ, এই তো চিকেন চাসলি বানিয়ে ফেলেছি, আর দেখেন আলুগুলো কি সুন্দর করে একদম সিদ্ধ হয়ে গেছে, আর এদিকে মাংসটাও একদম সিদ্ধ হয়ে গেছে। আজকে সকাল থেকেই পিঠা বানাতে লাগছি, তো এখনো বানাচ্ছি। হঠাৎ করে আমাদের এই সিদ্ধান্তটা হলো যে আজকে আমরা একটু পিঠা বানাই। তো এমন পিঠা বানাচ্ছি যেটা মনে করেন সবাই পছন্দ করে, সবাই। আর সবার জন্য বানাতে গিয়ে আমাদের 12টা বাজছে। এভাবে সুন্দর করে কেটে নিচ্ছি। আর এই পিঠাগুলো এত ভালো লাগে খেতে, অসাধারণ লাগে। বাচ্চারা তো বেশি পছন্দ করে, আমি একবার বানিয়ে রাখলে 2 দিনও যায় না, শেষ হয়ে যায়, মানে এত ভালোবাসি ওরা। এটা দিয়ে আমি 3টা পিঠা বানাবো। এই 1টা 2টা 3টা আমি একটু আলাদা করে নিচ্ছি। এটাকে এখন এইভাবে করে দিব। আর এই তো পিঠাগুলো হয়ে গেছে, এই তো এইভাবে, এই তো ঝুরঝুরা হয়ে থাকবে। এগুলো ভাজলে এরকম ফুলে যাবে। তো হাতে ধরতে হয় কারণ অনেকটা নরম, একদমই নরম। বানিয়ে ফেললাম, অনেক সহজ সহজ একটা পিঠা। লাস্টেরটা বানাচ্ছি। অনেক মুচমুচে হয় পিঠাগুলো, কিন্তু অনেক মুচমুচে হয়। এই তো তৈরি হয়ে গেছে আমার পিঠাগুলো। এই তো এখানেও বানিয়ে নিয়েছি। এখন এগুলোকে ভাজবো। সবগুলোকে ভেজে নিব।
ঈদ উপলক্ষে এই পিঠাটা কিন্তু বানাতে পারেন, অনেক সহজ। আর এটা রেখে দেওয়া যায় কয়েকদিন, আর খেতেও ভালো লাগে। 2-3 দিন আগে তৈরি করে রাখলেই হবে। হ্যাঁ, 2-3 দিন আগে তৈরি করে রাখলেই হবে। আর এই যে আর তিশা কিন্তু এই পিঠাটা অনেক পছন্দ করে, আজকে ওই বলছিল এই পিঠাটা বানাইতে। এটা কিন্তু আমরা চিনি শিরাতেও ডুবাবো, হ্যাঁ, এতে করে বেশি ভালো লাগবে খেতে। গরম আনলে তো। এখন সুন্দর করে ভেজে নিচ্ছি, দুটো দুটো করে দেই, তাহলে দুটো করে দিলে মানে ওরা যখন একটু ফুলে উঠবে তখন জায়গা হবে। এই তো অলরেডি ফুলা স্টার্ট করছে। এই তো পিঠাগুলো তৈরি করে নিয়েছি, তাড়াতাড়ি করে তৈরি করেছি, একদম সময় নাই, ইফতারি আর অল্প সময় আছে। হ্যাঁ, অল্প সময় বাকি আছে। তো আমি এগুলা মিষ্টি ছাড়া তৈরি করেছি, আর এখানে শিরা তৈরি করে নিয়েছি। তো এখানে মিঠাই, তারপরে আবার চিনি সবকিছু দিয়ে একটু লেবু রস দিয়ে শিরাটা তৈরি করেছি। এই শিরাটা যখন খাবো তখন দিয়ে খেতে হ্যাঁ, হবে। তখন দিয়ে তারপরে খাবো, তাহলে এটা ভালো লাগবে, মুচমুচেও থাকবে। আর এভাবে এটা কিন্তু সংরক্ষণ করে রেখেও দেওয়া যায়। সবগুলো ভাজা শেষ হয়নি, আরো কতগুলা ভাজবো, এই জন্য এখন এই অল্প কয়টা আপনাদের সাথে শেয়ার করলাম। তো আম্মু কিছুক্ষণ আগে এগুলা সব কেটে কুটে একদম রেডি করছে, আর এখন অর্ধেক রান্না শেষ হয়ে গেছে। আজকে অনেকদিন পর আমরা গরু মাংস খাচ্ছি না। হ্যাঁ, বেশি খাওয়া হয় না অ্যালার্জির জন্য। হ্যাঁ, একটু আলু দিয়ে দিলাম, কারণ গরু মাংসের সাথে আলুটা অনেক ভাল লাগে। সবাই আলু খোঁজে, মানে আলু ছাড়া কারো কোনো কথা নাই। যদি আপনি 1 টুকরা মাংস কম দেন, আলু দেন, তাও খুশি হয়ে যাবে। এই জন্য একটু আলুটা আমার সবসময় দিতে হয়। আর আমরা এবার অনেকদিন পর গরু মাংস খাচ্ছি, মানতেছি না, পুরো খাচ্ছি। এখন ভালো করে একটু কষিয়ে নেব, তারপর পানি দিয়ে দেবো। রান্না একদম কমপ্লিট। এখন আম্মু জিরার গুঁড়া দিয়েছে, এটা ছাড়া তো মাংস মজাই লাগে না। হ্যাঁ, ভুনা জিরার গুঁড়া, আর এর সাথে একটু গোলমরিচও দিয়েছি, গোলমরিচের গুঁড়া। আর এটা এখন আমি একদম গরম গরম তেলে তারপর দিয়েছি, কারণ এভাবে দিলে না গ্রানটা খুব সুন্দর হয়, আর মাংসের কালারটাও কিন্তু খুব সুন্দর আসে, খেতেও ভালো লাগে। তো রান্না একদম শেষ, কমপ্লিট। আমি এতটুকুই ঝোল রাখবো, এখন চুলাটা অফ করে দিব।